এর তরফ থেকে 5 কোটি টাকা চেয়ে হুমকির চিঠি উদয়নকে। শোরগোল কোচবিহারে। 5 কোটি টাকা চেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে চিঠি পাঠালো কেএলও। বুধবার সকাল 9:30 নাগাদ সোশ্যাল মিডিয়া পোস্ট করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন, সকালে ঘুম থেকে উঠেই পেলাম হালখাতার চিঠি। কোনো এক কোচ আর্মি অ্যাকাউন্ট থেকে এই চিঠিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য 10 দিনের মধ্যে মাত্র 5 কোটি টাকা চাওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এটি পোস্ট করার সাথে সাথেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনের সময় চিঠি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে এখনও প্রশাসনের কোনো প্রতিক্রিয়ার এই বিষয়ে পাওয়া যায়নি। কেএলও এর সুপ্রিমো জীবন সিংহ বর্তমানে রয়েছেন বিজেপির ছত্রছায়ায়। একাধিকবার বিভিন্ন ধরনের উস্কানিমূলক ভাষণের ভাইরাল ভিডিও কোচবিহারকে বিভিন্নভাবে উত্তেজিত করেছিল। উদয়ন গুহ বলেন, এই চিঠি নিয়ে বিশেষ পাত্তা দিচ্ছি না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। অনেক কারণেই কেউ বা কারা এই কাজটা করেছে। যেই করুক না কেন বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের। আমি হোয়াটসঅ্যাপে দেখলাম যে একটা চিঠি আসছে কেএলওর নাম করে। ওরা ওদের লেটার হেডে ওদের এসব পদাধিকারী তারা চিঠি পাঠিয়েছে আমার কাছে যে ওদের যুদ্ধের জন্য, ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য ওরা আমার কাছে 5 কোটি টাকা চায় এবং 10 দিনের মধ্যে সেই টাকাটা আমাকে দিতে হবে। আমি এসপিকে পাঠিয়েছি চিঠির কপিটা, এসপি কুচবিহারকে। পাশাপাশি আমি একটা এফআইআর লজ করব দিনহাটা থানায়, সেটা আমি এখনই পাঠাবো, যেটা পুলিশ তদন্ত করে দেখুক কী ব্যাপার। কারণ এটা আগেও হয়েছে যে অনেক ব্যবসায়ীকে চিঠি দিয়ে টাকা পয়সা চাওয়া হয়েছে এবং এসটিএফ আলিপুরদুয়ার এবং অসম থেকেও এর আগে 2-1জনকে অ্যারেস্টও করেছে এই ধরনের ঘটনার ফলে। নির্বাচন তো চলছে এবং এই যে কেএলওর যে চিফ জীবন সিংহ কিছুদিন আগে নির্বাচনের সমর্থন কথা বিজেপিকে জানিয়েছিল, এর পিছনে অন্য কোনো অভিসন্ধির গল্প পাচ্ছেন? এখন কিছুদিন আগে গত সপ্তাহে বিজেপির থেকে বলা হয়েছিল সোমবারে বোমা ফাটবে। বোমাটা আমরা কি দেখলাম? অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তাকে মারার ছক করছে, তারপরে দ্বিতীয় চিঠি আপনার কাছে। এখন কারা এর পেছনে কি মতলব, কি উদ্দেশ্য নিয়ে কে কি করছে, এটা চট করে এভাবে বলা মুশকিল। তবে আমি একটা চক্রান্ত তো আছেই, সেটা হচ্ছে আইদার কেএলও সরাসরি থাকতে পারে, অথবা কেএলওর নাম করে কেউ করতে পারে, অথবা অন্য কোনো পলিটিক্যাল পার্টি আমাকে ঘরে বসিয়ে রাখবার জন্য এই ধরনের হুমকি চিঠি দিতে পারে। সবটাই পুলিশ তদন্ত করে বের করুক যে কী ব্যাপারটা কী। অপোজিশন তো নির্বাচনে আপনাকে ঘরে বসে রাখার যথেষ্ট চেষ্টা করছেন, আবার নতুন করে এটাকে চেষ্টা হতে পারে। ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করলেই আমি ঘরে বসে থাকবো বা থেকেছি এমন তো না। বরঞ্চ যারা ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করেছিল তারাই দেখলাম ভোটের দিন ঘরে বসে থাকলো, আমি ঘুরে বেড়ালাম। তা এখানেও যদি কেউ মনে করে যে এই ধরনের চিঠি দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখবে, আমি যাতে কোথাও যেতে না পারি বা অন্য কোথাও নির্বাচনী প্রচারে বেরোতে না পারি, সেই ধরনের হুমকি দেওয়া হবে, দিলেই যে তাদের উদ্দেশ্য সফল হবে তার কোনো সম্ভাবনাই নেই। তবে পুলিশের দেখা উচিত তদন্ত করে পুরোটাই যে কী ব্যাপারে, কারা এর পেছনে আছে। এখন কেউ কেউ আছে যারা নিজেদের প্রাসঙ্গিকতা, নিজেদের অস্তিত্ব বজায় রাখবার জন্য মাঝে মধ্যে মিডিয়ার সামনে গামছা দিয়ে মুখ ঢেকে হুঙ্কার ছাড়ে। এই ধরনের একটা চিঠি জানে যে উদয়ন গুহকে দিলে পরে সেটা একটা ভাইরাল হবে, সেই চিঠিটা নিয়ে হইচই হবে এবং তার ফলে তারা লাইমলাইটে আসতে পারবে। এই সব মিলিয়ে একেবারে যেটার প্রাসঙ্গিক থাকবার জন্য যদি কেএলওর পক্ষ থেকে হয়, তাহলে আমি বলবো যে ওরা চেষ্টা করছে প্রাসঙ্গিক থাকবার জন্য। ওদের বাজারে কোনো এখন আর কোনো মূল্য নেই, কিন্তু হুমকি, ভয় দেখানো, কোনো মূল্য নেই কিন্তু হুমকি, ভয় দেখানো, টাকা আদায় করা, বেঁচে থাকতে হবে তো, সেই জন্য টাকা আদায়, যুদ্ধের নামে, স্বাধীনতা সংগ্রামের নামে টাকা আদায় করে নিজেরা বেঁচে থাকবার কৌশল
গ্রহণ করছে। দিতে হবে বা কি ওগুলো তো কিছু লেখা নেই। ওখানে কিছু 10 দিনের মধ্যে টাকাটা দিতে হবে। এটা fake হতে পারে মনে করা যায়। লেটার হেডটা তো কেএলওরই আছে এবং ওটাতে একটা দেখলাম ভেতরে ওদের করাও রয়েছে আর কি। হুম। তা কাজেই আমি কিন্তু কোনোটাই মানে উড়িয়ে দিচ্ছি না, কেএলওরও হতে পারে আবার ফেকও হতে পারে। তো কেএলওর যদি না হয়, ফেক হয়, তাহলে কেএলওর পক্ষ থেকে বলুক যে না আমরা এই ধরনের কোনো চিঠিপত্র কাউকে দিচ্ছি না, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে কেসটা। চিঠির কপিটা এমনি আপনার কাছে আছে? আমাদের কাছে আছে। আচ্ছা চিঠি